আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সুপ্রিয় সকল অনলাইন ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের সকল ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সাথে সাথে জানাচ্ছি সকলকে আজকের পবিত্র জুমা মোবারক। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিলিস্তিনের গাজাবাসীর উপর যে জুলুম নির্যাতন হচ্ছে, সাথে সাথে কৃত্রিম পদ্ধতিতে যেভাবে এদের উপর মানবিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে, দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে, তারই প্রেক্ষিতে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমরা মুসলিম জাতি হিসাবে, মুসলিম হিসাবে আমাদের কতটুকু দায়বদ্ধতা আছে, মুসলিম দেশগুলোকে কতটুকু দায়বদ্ধতা আছে, মুসলিম দেশগুলার রাষ্ট্রপ্রধানের কতটুকু দায়বদ্ধতা আছে, এটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ফিলিস্তিনের গাজাবাসীর উপর যেভাবে জুলুম নির্যাতন হচ্ছে, প্রতিদিন যেভাবে নিরহ ফিলিস্তিনের গাজাবাসীর নিরহ শিশু থেকে শুরু করে নারী এবং বৃদ্ধ সকলকে যেভাবে হত্যা করা হচ্ছে, সাথে সাথে কৃত্রিমভাবে তৈরি করে, দুর্ভিক্ষ তৈরি করে যেভাবে মুসলিম নিধন করা হচ্ছে, শিশু নিধন করা হচ্ছে। কারণ এদের টার্গেট একটাই, আজকের শিশু আগামী দিনের যোদ্ধা। সেই হিসাবে বর্বর ইসরায়েলি বাহিনী শিশুদেরকে টার্গেট করা হচ্ছে, শিশুদেরকে টার্গেট করতেছে। কারণ দুর্ভিক্ষ তৈরি করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে, সাথে মৃত্যুবরণ করবে। ওই জন্যে এরা শিশু এবং নারীদেরকে টার্গেট করা হচ্ছে। আর নারী হচ্ছে মানব প্রজননের ক্ষেত্র, ওই জন্যে এরা নারী এবং শিশুদেরকে কী করা হচ্ছে, নারী এবং শিশুদেরকে টার্গেট করতেছে। যেভাবে কৃত্রিমভাবে তৈরি করে, দুর্ভিক্ষ তৈরি করে এরা মুসলিম নিধনের জন্য, ফিলিস্তিনবাসী নিধনের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে এরা জুলুম নির্যাতনের মাত্রা যেভাবে বাড়িয়ে দিচ্ছে, আপনাদের কি বোঝা বাকি ছিল? আমাদের কি বোঝা বাকি আছে যে কী পরিমাণ এদের উপর জুলুম নির্যাতন হচ্ছে? তাহলে আমরা মুসলিম হিসাবে আমাদের কী করণীয়? মুসলিম রাষ্ট্র প্রধান হিসাবে আমাদের কী করণীয়? মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের কী করণীয়? একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদের কী করণীয়? আমরা করছি কি এদের জন্য? তো ওই জন্য আমি আপনাদের কাছে কিছু অনুরোধ জানাবো। আমরা প্রতিনিয়ত আমাদের নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা খাচ্ছি, ঘুমাচ্ছি, আমরা আমাদের যা যা করণীয় বিলাসবহুল সব কিছু আমরা করে যাচ্ছি। দৈনন্দিন কাজকর্ম, খাবার দাবার, ঘুম সব কিছু আমরা করে যাচ্ছি। কিন্তু আমার মুসলিম ভাই, হাদিস শরীফের মধ্যে আছে যে একজন মুসলিম ভাইয়ের উপর আঘাত করা হলে, একজন মুসলিম ভাইয়ের রক্ত ক্ষরণ হলে অন্য মুসলিম ভাইয়ের যদি আঘাত না লাগে, তাহলে সেটা কোন ধরনের মুসলিম? তাহলে আমরা মুসলিম জাতি হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা কী? আমাদের কী করণীয়? আমরা করছি কি? আমাদের কী করণীয়? আমরা করছি কি? মুসলিম দেশ হিসেবে আমাদের কী করণীয়? আমরা করছি কি? মুসলিম রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের করণীয় কি? আমরা করছি কি? আমরা প্রতিনিয়তই, আমি বিশেষ করে আমাদের দেশের সকল রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কি আদৌ ফিলিস্তিনের জন্য সক্রিয় কোনো ভূমিকা রেখেছেন? সেই প্রশ্নটা আমি আমাদের দেশের সকল রাজনৈতিক নেতা থেকে শুরু করে সকল সাধারণ মুসলিমের কাছে আমার প্রশ্ন, আমাদের কী করণীয়? আমাদের কী কর্তব্য? আমরা কতটুকু করতে পেরেছি ফিলিস্তিনবাসীর জন্য? ফিলিস্তিনের নিরহ শিশু নারীরা যেভাবে অনাহারে মৃত্যুবরণ করছে, যেভাবে এরা কি কৌশল অবলম্বন করতেছে দেখেন। এরা ত্রাণের নামে, ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে নিরহ শিশুদের, নিরহ নারীদের এরা গুলি করে হত্যা করতেছে। কি অমানবিক! আমরা চুপ করে তাকিয়ে আছি, আমরা আমাদের বিলাসবহুল জীবনযাপন করছি, কিন্তু আমাদের যা করণীয় আমরা তা করছি না। মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে, মুসলিম দেশ হিসাবে, মুসলিম জাতি হিসাবে, একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদের কী করণীয়? আমরা কি করছি? সেই বিবেকটুকু, সেই প্রশ্নটুকু আপনার নিজের বিবেকের কাছে একটু ছুটে দেন, তাইলে আপনি উত্তর পেয়ে যাবেন। আমরা ফিলিস্তিনবাসীর জন্য কি করছি,
গাজাবাসীর জন্য আমরা কি করছি, আমাদের কি করণীয় ছিল, আমরা কি করছি, মুসলিম রাষ্ট্রপ্রধান হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে, একজন সাধারণ মুসলিম হিসেবে আমরা কি করছি, সেই প্রশ্নটুকু নিজেদের বিভাগের কাছে একটু ছুটে দেন। আমরা কিছুদিন আগে কিছু এই প্রতিবাদ সমাবেশ আমরা করেছিলাম। আমি মনে করি সেই প্রতিবাদ সমাবেশগুলো ছিল নাম কুয়াস্তে ছিল, সেই প্রতিবাদ সমাবেশগুলো ছিল আমাদের লোক দেখানো, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদের ছিল। বাস্তবে যদি থাকতো তাহলে আমরা নীরব কেন? মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা নীরব কেন? মুসলিম রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা নীরব কেন? সাধারণ মুসলিম হিসেবে আমরা নীরব কেন? আমরা প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, মা বাবা সকলকে নিয়ে আমরা সুখে শান্তিতে আছি, কিন্তু আমার গাজাবাসী, আমার ফিলিস্তিনের গাজাবাসীর শিশুরা ভালো নেই। এদের কঙ্কালগুলো দেখলে কি অবস্থা। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। আমাদের নিজ নিজ অবস্থান থেকে এদের জন্য যা করণীয় তা যেন আল্লাহ আমাদের করার জন্য সে মনোভাব আমাদের মধ্যে তৈরি করে দেয়। এবং যদি আমরা নাই করতে পারি, কিন্তু মনে রাখবেন সকলকে আল্লাহ দরবারে জবাবদিহির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে আমরা সোচ্চার হই, সকলে আমরা প্রতিবাদ জানাই। শুধু প্রতিবাদ জানালে হবে না, আমাদের যা করণীয়, আমাদের প্রয়োজনে আমরা এদের সাথে সম্পর্ক ছিন্ন করব। যা যা করণীয় তা করা আমাদের এখন আবশ্যক হয়ে পড়েছে, আমাদের উপর ফরজ হয়ে পড়েছে। যদি না করি, আল্লাহর দরবার আমাদেরকে জবাবদিহি করতে হবে। সকলকে যেন আল্লাহ সেই ফিলিস্তিনবাসীর, গাজাবাসীর জন্য বুঝার মনোভাব তৈরি করে দেয়, সে আশাবাদ ব্যক্ত করে। গাজাবাসীর জন্য চিন্তার মনোভাব যেন তৈরি করে দেয়, সে আশাবাদ ব্যক্ত করে। সকলে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত মতামত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।